আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আলোচ্য বিষয় এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 13 নম্বর, লেকচার 6 নম্বর। এর আগে আমি 5টা লেকচার আপলোড করছিলাম, সেই ধারাবাহিকতা আজকে হচ্ছে 6 নম্বর। তো আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা অনেকবার আসছে, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আমাদের এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন আর কি। দেখেন, এখানে আমি একটা প্রশ্ন লিখে রাখছি যে 4, 7, 10 এটা একটা ধারা। আর এটা কোন ধারা সেটা আমরা তো অবশ্যই বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের একটা সমান্তর ধারা। কেন? এটা থেকে এটা হচ্ছে 3 বেশি, আবার দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ হচ্ছে আমাদের কি আবার 3 বেশি। তা আমরা তো জানি এটা বিয়োগ এটা, এটা বিয়োগ এটা একই যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলতেছি? সমান্তর ধারা বলতেছি। এখন এখানে নিচে বলা হয়েছে n পদের সমষ্টি হচ্ছে 714 হলে n এর মান কত। এর অর্থটাকে বুঝতে হবে। আসলে অনেক স্টুডেন্ট প্রশ্ন বুঝতে পারে না, বিধায় কিন্তু অ্যান্সার করতে পারে না। আসলে এখানে বলা হয়েছে n পদের সমষ্টি হচ্ছে 714। n পদ বলতে হতে পারে এটা 5, এটা হতে পারে 6, এটা হতে পারে 10, এটা হতে পারে 100। যেমন আমি যদি বলি যে এটা যোগ করলে কত হচ্ছে 7 আর হচ্ছে 4 এর 11। আমি বলতে পারি যে দ্বিতীয় পদের দুইটি পদের সমষ্টি হচ্ছে কত আমাদের 11। এভাবে আমরা বলতে পারি। তেমনি এখানে বলা হয়েছে যে এমন একটা পদ যার সমষ্টি হচ্ছে কত 714, সেই পদটা বের করতে হবে আমাদের। এখানে আমাদের কি 1 2 3 তিনটা পদের সমষ্টি কত? এখানে 4 আর সাথে 11 আর 10 21। তাহলে তিনটি পদের সমষ্টি কত হচ্ছে 21 হচ্ছে কিন্তু। তাহলে n এর মান কিন্তু আমাদের 3। তো এইখানে তিন পদের সমষ্টি আমার কাছে বলা হয় যে 21 কততম পদের সমষ্টি ধরতে হবে আমার প্রশ্নটাকে। 11 পদ কততম পদের সমষ্টি? তাহলে আমরা অ্যানসার করব কি আমাদের 2। আমাদের যদি বলা হয় যে 21 কততম পদের সমষ্টি 21, তাহলে কি আমরা বলবো যে তৃতীয় পদে মানে প্রথম থেকে তিনটা পদের সমষ্টি হচ্ছে আমাদের কত 21। এখন এমন একটা বলা হয়েছে যে 714 আমাদের কততম পদ। আই মিন n এর মানেই হচ্ছে এটা। n এর মান কত বলার অর্থে হচ্ছে এটা যে কয়টি পদের সমষ্টি হবে কত 714। তা প্রথমত যে ব্যাপারটা আমাদের যেগুলো আমরা জানি সেগুলো লিখবো। যে এখানে আমরা তো জানি যে a ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 আর d ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 7 - 4, তার মানে এর অর্থ হচ্ছে 3 আমাদের। তাহলে a পাইলাম এবং d পাইলাম। তো এটা কোন ধারা? এটা অবশ্যই আমাদের কি সমান্তর ধারা। তাহলে এখানে বলা হয়েছে যে সমষ্টি, যেহেতু বলা হয়েছে যে সমষ্টি 714 হলে n এর মান কত, তাহলে আমরা সমষ্টি নির্ণয় সূত্র ইকুয়াল টু দেব 714। তার আগে আমরা একটা एग्जांपल দেখি যে আসলে এখানে বলা হয়েছে দুইটা পদের সমষ্টি হচ্ছে 11। তাহলে n এর মানটা একটু বাইর করে দেখি তো। যদি বলা হয় যে 11 কততম পদের সমষ্টি, তাহলে n/2 2a প্লাস n - 1 ইনটু d ইকুয়াল টু হচ্ছে কত 11। এই যে n এর মানটা বাইর করে দেখো। এই যে আমাদের যে এখানে সমষ্টি হচ্ছে কত আমাদের 11 না? এই 11 n এর মানটা আমরা 2 বাইর করে দেখব যে দুইটা পদের সমষ্টি আমাদের কত হবে 11 হবে। যে n এর মান যদি 2 বাইর হয় তাহলে আমাদের রাইট আছে। দেখেন প্রত্যেকটা মান বসাবো আমি। যে এখানে n/2, এখানে 2 গুণিত এর মান হচ্ছে কত আমাদের 4, n এর মান তো আমাদের এখানে 9, n - 1, এখানে d এর মান কত হচ্ছে আমাদের 3 ইকুয়াল টু হচ্ছে আমাদের 11। এরপর দেখেন যে n/2 এখানে হচ্ছে 4 দুগুণা 8, আর এটা যদি এর সাথে গুণ করি তাহলে প্লাস হচ্ছে 3n - 3 ইকুয়াল টু হচ্ছে 11। তারপরে n/2 এখানে 8 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে আমাদের? অবশ্যই 5 হচ্ছে এখানে। এখানে 5 প্লাস 3n ইকুয়াল টু কত হচ্ছে 11 হচ্ছে কিন্তু আমাদের। এখন দেখেন এটা 2 কি অবস্থা আছে এখানে? এখানে কি অবস্থা আছে? এখানে ভাগ আছে, এখানে যেটা কি হবে গুণ হবে। তাহলে কি হচ্ছে আমাদের এখানে যে n * 5 প্লাস 3n ইকুয়াল টু 11 দুগুণা 22। এটা এখন গুণ করে দেন। এটা নরমাল ব্যাপার আর কি, যে 5n ইকুয়াল টু 5n প্লাস 3n স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 22। আমি পরে এটাতে আসতেছি। এখন এটাকে আমরা সাজাই লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যে 3n স্কয়ার লিখলাম প্লাস 5n লিখলাম। এখন এখানে প্লাস ছিল ওই পাশে, সমান ছিল ডান পাশে, এই পাশে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে। এটা 22 ইকুয়াল টু কত 0। এখন দেখা যায় একটা মিডল টার্মের নিয়ম আসছে, কিন্তু একটা মিডল টার্মের এখানে নিয়ম আসছে।
এরপর এটাকে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্মের নিয়ম তো আমরা জানি, এটা এবং এটা গুণ করতে হবে, গুণ করার পর তার সাথে এই 5টাকে মিলাইতে হবে। এটা স্পেশাল ক্লাসে হবে, তাছাড়া এখানে বোঝা সম্ভব না। তাই এটা কত হচ্ছে আমাদের 66 হবে এবং 5 কে এখানে মিলাইতে হবে। তারপর এটা হচ্ছে 3n স্কয়ার 3n স্কয়ার প্লাস 11n মাইনাস 6n মাইনাস 22 ইকুয়াল টু 0। এরপর কত হচ্ছে, এখন এটাকে কমন নিতে হবে। কি কমন যায় এখানে, 3n কমন যায়, কারণ n প্লাস 11 আর এখানে হচ্ছে মাইনাস 6 কমন যাবে, সরি এখানে হচ্ছে মাইনাস 2 কমন যাবে, 2 3 কত কমন যাচ্ছে এখানে, হ্যাঁ এটাকে মিডল টার্ম করতে হবে। সেটা হচ্ছে কত আমাদের, এখানে এটা কমন নিতে হবে। কি কমন যায়, n কমন যাবে। তাহলে হচ্ছে কি আমাদের এখানে 3n প্লাস হচ্ছে 11 আর এখানে হচ্ছে মাইনাস 2 কমন নিলে 3n মাইনাস প্লাস 11 ইকুয়াল টু 0। এখন দেখেন তাহলে কি হচ্ছে, n মাইনাস 2 আর হচ্ছে কত আমাদের 3n প্লাস 11 ইকুয়াল টু 0। তো এখানে দেখেন যে n মাইনাস 2 ইকুয়াল টু একবার 0 লেখা যায় আর 3n প্লাস 11 ইকুয়াল টু একবার 0 লেখা যায়। অতএব n ইকুয়াল টু এখানে কি 2 লেখা যায় না, আসলে এটা আমাদের কি প্লাস আছে, 3n ইকুয়াল টু মাইনাস 11 হবে। এটা মাইনাস আসলে গ্রহণযোগ্য নয়, কারণ পদের মান কখনো মাইনাস হতে পারে না। আপনি কি বলতে পারেন যে মাইনাস এততম পদের সমষ্টি এত, কখনো বলতে পারেন না, কিন্তু এজন্য আমাদের এটা গ্রহণযোগ্য হবে না। দেখেন যে n এর মান কিন্তু আমাদের 2 বাইরে। আমি কি বলছিলাম যে এই দুইটা যোগ করে কি 11 এসে না, তো কয়টা পদের সমষ্টি এটা হচ্ছে এখানে, দুইটা। দেখেন যে n এর মান কিন্তু 2 বাইরে। তো এইভাবেই কিন্তু আমাদের এখানে যে 714 আছে এটাকে কিন্তু আমাদের বাইর করতে হবে। তো দেখেন আমরা একটু বাইর করে দেখাই। তো একইভাবে আমাদের করতে হবে, একই সূত্র একইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে, মিডল টার্মটা একইভাবে আসবে, সংখ্যাগুলো একটু আলাদা আসবে। তো দেখেন এখানে কি হচ্ছে আমাদের, যে n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু হচ্ছে 714। তাহলে এখন এখানে n এর মান যেহেতু n থাকবে, এখানে এর মান কত হচ্ছে 4 প্লাস n মাইনাস 1, এখানে d এর মান কত হচ্ছে আমাদের, d এর মান হচ্ছে আমাদের কত 3, এখানে 714। তাহলে n বাই 2 এখানে 4 দুগুণা 8 আর এটাকে করলে প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল টু 714। এখন দেখেন এখানে n বাই 2, তাহলে এখানে কত হচ্ছে 5 প্লাস 3n ইজ ইকুয়াল টু 714। এরপর দেখেন এখানে এটা যদি এই পাশে চলে যায় তাহলে কি হবে, এখানে গুণ হবে আগের মতো করি। তাহলে n ইনটু 5 প্লাস 3n আর এটা হচ্ছে 7 দুগুণা 14 1428। এরপর কি হচ্ছে আমাদের, এখানে হচ্ছে গুণ করে দিব 5n প্লাস 3n স্কয়ার, এটা যদি এই পাশে চলে আসে মাইনাস 1428 ইকুয়াল টু 0। এখন দেখেন এখন মিডল টার্মের একটা নিয়ম চলে আসছে, এটা এই পাশে নিয়ে আসেন, 3n স্কয়ার প্লাস 5n মাইনাস 1428 ইকুয়াল টু 0। এখন দেখেন এখানে আমাদের এখন একটা কাজ করতে হবে, মিডল টার্ম। আসলে এই মিডল টার্মটা যেটা হয়, এটা আসলে এটার সাথে গুণ করতে হবে, তার সাথে 5 মিলাইতে হবে। এটা কেমনে হয় সেটা হচ্ছে আমাদের কি 3n স্কয়ার প্লাস 68n মাইনাস 63n মাইনাস 1428 ইকুয়াল টু 0। আসলে এটা গুণ করলে আমাদের এটা গুণের যে আমাদের গুণফলটা সেটার সাথে মিলে যাবে এবং এটাও কিন্তু মিলে যাবে আসলে। এরপর যে ব্যাপারটা, এই দুটো থেকে কমন নিতে হবে। তো এই দুটো থেকে কি কমন যায় আমাদের 3, শুধু n কমন যাবে, তাহলে কি হচ্ছে আমাদের 3n প্লাস 68। আর এই দুটো থেকে কি কমন যাবে, মাইনাস 21 কমন যাবে, তাহলে কি হচ্ছে আমাদের 3n প্লাস 68 ইকুয়াল টু 0। এরপর দেখেন যে n মাইনাস 21 আর হচ্ছে কি 3n প্লাস 68 ইকুয়াল টু 0। অতএব n মাইনাস 21 ইকুয়াল টু একবার 0, 3n
প্লাস 68 ইকুয়াল টু একবার 0। অতএব n ইজ ইকুয়াল টু কত হচ্ছে 21, আর এটা কি 3n ইজ ইকুয়াল টু মাইনাস 68 আছে, এটা গ্রহণযোগ্য নয়। তার মানে 21টা পদের সমষ্টির মান হবে 714। এই ধারাবাহিকতায় যদি আমাদের 21টা পদ নিয়ে যাওয়া যায়, 21 এই ধারাবাহিকতা যদি 21টা পদ নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু ওর যোগফল হবে আমাদের কত 714। আসলে এখানে একটা ব্যাপারই শুধু যে মিডিল টার্ম একটু বুঝতে হবে, তাছাড়া বাকি যে ব্যাপারটা ক্যালকুলেশন ব্যাপার, আর অন্য কিছু ব্যাপার না। তো আশা করি আমি সামনের দিন তো আপনাদের ওই মিডিল টার্মটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে বলতে আসসালামু আলাইকুম।